সহিংস রূপে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিসোঁটা নিয়ে অবস্থান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাপিয়ে সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন সড়ক মহাসড়কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ জড়ায় সংঘর্ষে, আগুন দেওয়া হয় ক্যাম্পাসের ভেতরে। বরিশাল বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। কলেজের মসজিদে ছাত্রলীগের এক নেতাকে উদ্ধারে গেলে পুলিশ সহ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। এতে আহত হন বেশ কয়েকজন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একই সময় বরিশালের বিভিন্ন কলেজের কোটা সংস্কার আন্দোলনকারীরা নথুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয় ছাত্রলীগ। পরে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দেয় আন্দোলনকারীরা। বগুড়ায় শাহ সুলতান কলেজ ছাত্রলীগ ও পলিটেকনিকের কোটা সংস্কারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বনানী মোড় থেকে পলিটেকনিক পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শাহ সুলতান কলেজে ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগের অফিসেও হামলা ও ভাঙচুর চালায় তারা। পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় কার্যালয়ের আসবাবপত্র। ঝিনাইদহ বিক্ষোভ মিছিল বের করার জন্য উজির আলী স্কুল মাঠে জড়ো হন কোটা সংস্কারকারীরা। সে সময় ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আহত হন বেশ কয়েকজন কোটা সংস্কারকারী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফরিদপুর শহরের সড়কে কোটা আন্দোলনকারীরা জড়ো হয়ে স্লোগান দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়। এ সময় 2 জন আহত হন। কক্সবাজারেও আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে ছাত্রলীগ সরে গেলেও আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মোটরসাইকেল ও স্থাপনায় ভাঙচুর চালায়। কোটা সংস্কারের দাবিতে নওগাঁ মেডিকেল কলেজে আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশ করলে ছাত্রলীগ ধাওয়া দেয়। এক পর্যায়ে কোটা সংস্কারীদের ধাওয়া করে মেডিকেল কলেজের ভেতরে নিয়ে যায়। সেখানে আন্দোলনকারীদের মারধর করা হয়। কিশোরগঞ্জেও আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ছাত্রলীগকে ধাওয়া দিয়ে হটিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে শহরে লাঠি মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় কোটা সংস্কারকারীরা। রেলগেটে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন 5 জন। ঠাকুরগাঁও, নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটিতেও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।